আল্লাহ নবীর আম্মা জান বলেন, আমার বাচ্চা দুনিয়ার জমিনে আসবে, আমি আমিনা ঘরের মধ্যে একা রয়েছি, হঠাৎ করে দেখা যায় আমার ঝুপড়ি করে ঘরটা আলোয় আলোকিত হয়ে যায়। সুন্দরী সুন্দরী কয়েকজন নারী এসেছে, আমি আমিনা তাদেরকে জিজ্ঞাসা করলাম, কারা আপনারা, কারা? তখন তারা বলতে লেগেছে, ও আম্মা আমিনা, আমরা দুনিয়ার কোন নারী নয়, আমরা হলাম আল্লাহ পাকের জান্নাতি হুর। ভাই এটা কোন কোরআনে আছে, কোন হাদিসে আছে? কি গো সুবহানাল্লাহ তো বললেন না, আমি হুজুরও তো বলে দিলাম, হুজুরটা তো ভণ্ড পীর ব্যবসা ধরেছে। বলো গো মুরিদরা, ব্যবসা কি করবে? বলবে তো ব্যবসা করবে আমাদের সাথে, একটু হ্যাঁ কি না বলুন না। আমার আল্লাহ বলছে, বান্দা আমার সাথে ব্যবসা কর, তোদের ব্যবসার বীজখানে আমার হাবিব জানমাল দে, বিনিময়ে জান্নাত লে। জোরে বলবেন না? মালা পর্যন্ত আমার রাজ্য সরকার পাঠিয়েছিল, মনে আছে? এদের সবাইকে দেখতে আলাদা লাগতে পারে, এদের সবার মূল জায়গা হচ্ছে একটাই, ইসলাম ও মুসলমানকে মিটিয়ে দাও। কোন কোন জায়গায় ডাইরেক্ট, আর কোন কোন জায়গায় সংখ্যা যেখানে বেশি আমরা, ওখানে ডাইরেক্ট নয়, ওখানে একটু ইনডাইরেক্ট। আস্তে আস্তে ভালোবাসা জন্মে ঘরে ঢুকছে, আস্তে আস্তে পিরিত তৈরি করে কাছে আসছে, তারপরে নিয়ে যে মেরে ফেলার প্ল্যান করছে। উদাহরণস্বরূপ, যেখানে সংখ্যা কম হবে সেখানে ডাইরেক্ট জোর করে ধরে বিষ খাইয়ে দিচ্ছে, আর যেখানে আমাদের সংখ্যা বেশি একটু, সেখানে ডাইরেক্ট বিষ খাওয়াচ্ছে না, অতিথি আপ্যায়নের নামে শরবত দিচ্ছে, শরবতের মধ্যে বিষ দিচ্ছে। না, যেমন ডাইরেক্ট উত্তরপ্রদেশে, গুজরাটে, আসামে বিভিন্ন জায়গায় ডাইরেক্ট বিষ খাওয়াচ্ছে, অর্থাৎ বিজেপি হলো ডাইরেক্ট আমাদের দুশ্মন। আর আমার বাংলায় দেখুন, শরবতের নামে তার মধ্যে বিষ। আমাদেরই দরদি, আমাদেরই আপন, আমাদেরই সবসময় সাথে থাকার দাবিদার, আমাদেরই নিয়ে বড় হয়েছে, কিন্তু আমার মসজিদের জন্য কথা বললে বলে দিল্লি চলে যাও, আমার মাদ্রাসার জন্য যখন কথা বলবো বলে দিল্লি চলে যাও। এটা কি মেনে নেওয়া যেতে পারে? না। তার থেকেও বড় বিষয়, আপনারা হয়তো ভুলে যেতে পারেন, আমি কিন্তু ভুলে যাইনি। এক নারী সুরাতে এক চরিত্রহীন বিজেপির কোন এক এমপি, নপুর শর্মা তার নাম, হযরত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার নিয়ে নোংরা কটূক্তি করেছিল, মনে আছে? জোরে বলুন, মনে আছে? ওই সময় ধর্মপ্রাণ মানুষ তাম বিশ্ব জুড়ে আন্দোলন করছিল। আমার ভারতবর্ষে বিভিন্ন রাজ্যে আন্দোলন হচ্ছিল, আমার বাংলাতেও আমরা যারা নবীকে ভালোবাসি, সংবিধান অধিকার দিয়েছে, আমরা আন্দোলন করছিলাম। ওই সময় বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কি বলেছিল? ট্রেন ধরে দিল্লি গিয়ে আন্দোলন করে, এখানে না। বলেছে না বলেনি? তাহলে আজকে ভাইপোকে ধরতে এলে আন্দোলন হবে বাংলায়, কোন টিএমসি নেতা মন্ত্রীকে ধরতে এলে, এক কথায় চোরাদের ধরতে এলে আন্দোলন হবে বাংলায়। কোন যদি কিছু সমস্যা হয় তার জন্য আন্দোলন হবে বাংলায়। টাটা কারখানাকে তুলে দেওয়ার জন্য
করে এই বাংলায় আন্দোলন হতে পারে। আর আমাদের জানের থেকে প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে ওই চরিত্রহীন নারী যখন আঘাত দিয়েছিল, তার বিরুদ্ধে যখন আমরা আন্দোলন করছিলাম, এই বাংলার টিএমসি গভর্নমেন্ট বলেছিল ট্রেন ধরে দিল্লি চলে যাও।